বিসমিল্লাহির রহমানির রহিম। সৌদি আরবের খুবই ভালো মানের একটা কাজের ভিসা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আবাসিক হোটেলের ভিসা। আবাসিক হোটেলে যারা যেতে চান, যাদের অনেকের স্বপ্ন আবাসিক হোটেলে যাওয়ার জন্য, তারা চাইলে এই সিস্টেমে যেতে পারেন। সিস্টেমটা আপনাকে অবশ্যই জানতে হবে কোন ক্রাইটেরিয়াতে আপনাকে আবাসিক হোটেলে পাঠানো হবে। দেশ ও দেশের বাইরে যারা আমাকে দেখছেন, আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। আপনাদের প্রতি রইল সম্মান, ভালোবাসা এবং শুভেচ্ছা। আবাসিক হোটেল সৌদি আরবের খুবই ভালো মানের একটা কাজ। এই কাজটাতে যেতে অনেকেই আগ্রহী থাকেন। এর জন্য অবশ্যই আপনাকে কিছু ক্রাইটেরিয়া মেনটেন করে আপনাকে যেতে হবে আবাসিক হোটেলে। যেহেতু এট ফার্স্ট আপনাকে জানতে হবে আবাসিক হোটেলের ডিরেক্ট কোম্পানির ভিসা কিন্তু পাওয়া যায় না বাংলাদেশে, খুব কম, খুবই কম। সেটা হচ্ছে আপনার হাতে যদি কেউ দুই একটা ভিসা দিয়ে থাকে সেক্ষেত্রে পাওয়া যায়, আদারওয়াইজ ডিরেক্ট কোনো আবাসিক হোটেলের কোম্পানির ভিসা পাওয়া যায় না বাংলাদেশে। যেহেতু কোনো কোম্পানি আবাসিক হোটেলের ভিসা বাংলাদেশে দেয় না, সেক্ষেত্রে ডিরেক্ট কোম্পানির ভিসা নিয়ে আবাসিক হোটেলে যাওয়াটা একটু ডিফিকাল্ট বটে। সেজন্য অবশ্যই আবাসিক হোটেলে যেতে হলে আপনাকে কিছু ক্রাইটেরিয়া মেনটেন করে যেতে হবে। আর সেটা কোন সিস্টেমে যেতে পারবেন আবাসিক হোটেলে, এই ভিডিওতে বলবো। মনোযোগ সহকারে ভিডিওটা শেষ অবধি দেখবেন। আর আবাসিক হোটেলে যেতে হলে আপনাকে অবশ্যই কিছু সিস্টেম মেনটেন করে যেতে হবে। আমরা যে সিস্টেমে আবাসিক হোটেল লোকগুলা প্রেরণ করে থাকি, সেটা হচ্ছে আপনাকে 1 বছরের ফ্রি ভিসা করে আমরা প্রেরণ করব আবাসিক হোটেলের কাজের জন্য। 1 বছরের ইকামা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে সরাসরি ডিরেক্ট। আপনারা যখন যাবেন সৌদি আরবে যাওয়ার পরে আমরা আপনাদেরকে 1 বছরের ইকামা করে দেব, সেটা আমাদের খরচে আপনাদেরকে করে দেব। এবং আপনারা এয়ারপোর্ট থেকে অবশ্যই 3 মাসের জন্য ইকামা পাবেন। 3 মাস প্লাস 1 বছর, টোটাল 14 মাসের ইকামা পাবেন। যাওয়ার পরে আপনাদেরকে আমরা এই টোটাল 14 মাসের ইকামা আমরা আমাদের নিজ খরচে করে দেব। দেন আপনাদেরকে সৌদি আরবে যাওয়ার পরে 10 থেকে 15 দিনের ভিতরে আমরা আপনাদেরকে আবাসিক হোটেলের কাজে দিয়ে দেব। সেটা মোটামুটি 1200 থেকে 1500 রিয়াল স্যালারির ভিতরে আপনাদেরকে আমরা আবাসিক হোটেলে পুশিং করে দেব। আপনাদেরকে অবশ্যই যাওয়ার পরে 10-15 দিন আমাদের ক্যাম্পে স্টে করতে হবে, থাকা খাওয়া আমরা দিব আপনাদেরকে। দেন আপনাদের কাজে আসলে আপনাদেরকে কাজে দিয়ে দেওয়া হবে। এক্ষেত্রে একটা কোশ্চেন থাকে যে এখানে কফালা হবে কিনা। কফালাটা ডিপেন্ড করা হচ্ছে আপনার উপরে। যখন আমরা আপনাদেরকে আবাসিক হোটেলে কাজে দিয়ে দেব, তখন আপনি যদি ঠিকঠাক মতো কাজ করেন কোম্পানিতে এবং ভালো সার্ভিস দেন কফালাটা কোম্পানি আপনাকে চাইলে করে নিতে পারে। সেটা একটু লং টাইম হতে পারে, যেহেতু আবাসিক হোটেলের কফালা হয় খুবই কম পরিমাণ। সেটা মোটামুটি একটা লং টাইম পরে কফালা করে নেয় কোম্পানি। সেই জন্য আমরা আসলে আবাসিক হোটেলগুলোতে কফালা সিস্টেমে কোনো লোক পাঠাই না, কেননা আবাসিক হোটেলে দ্রুত সময় কফালা দেয় না। যদিও কফালা হয় কিছু লোকের, সেটা মোটামুটি 1-1.5 বছর পরে কফালা দিয়ে থাকে কোম্পানি, যদি ভালো সার্ভিস দেয়। তবে খুব কম সময়ে যদি বলতে যান, মোটামুটি 4 থেকে 6 মাসের ভিতরে কফালা পাওয়া যায়। কিছু কিছু কোম্পানি কফালা দেয়, সেটা খুবই রেয়ার ভাই। সেজন্য আসলে আবাসিক হোটেলগুলোতে কফালা সিস্টেমে লোক পাঠানোটা একটু ঝুঁকিপূর্ণ মনে হয় আমার কাছে। সেজন্য আমি আসলে আবাসিক হোটেলের কফালা সিস্টেম কাজ করি না। তো এখন চিন্তা করলাম আসলে অনেক ভাইরা আছেন যারা আবাসিক হোটেলে যেতে চান, আপনাদের স্বপ্ন আবাসিক হোটেলে যাওয়ার, চিন্তা করলাম এই সেক্টরটা নিয়ে একটু কাজ করি। আর যে সিস্টেমে আপনাদের জন্য সুবিধা হবে সেই সিস্টেমে আমরা আপনাদেরকে প্রেরণ করব আবাসিক হোটেলে। তবে 100% আপনি আবাসিক হোটেলের কাজ পাবেন যাওয়ার পরে, এটা ইনশিওর, মোর দ্যান শিওর। আপনি অবশ্যই আপনাকে যোগ্যতা সম্পন্ন হয়ে যেতে হবে বাংলাদেশ থেকে, রিকোয়ারমেন্টের ভিতরে হলে দেন আপনি আবাসিক হোটেলে যেতে পারবেন। এই ক্ষেত্রে আপনাকে আবাসিক হোটেলে যেতে হলে অবশ্যই আপনাকে মিনিমাম এসএসসি পাস সার্টিফিকেট থাকতে হবে। আপনাকে দেখতে শুনতে স্মার্ট এবং সুদর্শন হতে হবে। ফিজিক্যালি কন্ডিশন ভালো থাকতে হবে। আপনার হাইট 5 ফিট 5 ইঞ্চির উপরে থাকতে হবে। আপনার বয়স সীমাটা অবশ্যই 21 থেকে 30 এর ভিতরে হতে হবে। 30 এর উপরে কাউকে আবাসিক হোটেল দেওয়া যায় না, সেটা ডিফিকাল্ট হয়ে যায়। সেই জন্য অবশ্যই আপনাকে বয়সটা 30 এর ভিতরেই হতে হবে। আপনার ইংরেজিতে কথা বলতে জানতে হবে, মোটামুটি 40-50% হলে আপনাকে ইংরেজিতে কথা বলতে জানতে হবে। যদি কেউ আরবি জানেন তাহলে ওয়েল, আপনার এটা দিয়ে চলবে, আরবি জানলেই চলবে, আপনাকে আবাসিক হোটেলে দেওয়া যাবে। এক্ষেত্রে আপনাকে অবশ্যই এই সকল যোগ্যতার ভিতরে আপনাকে আবাসিক হোটেলে যেতে হবে। আর এছাড়া আপনাকে কোনোভাবে আবাসিক হোটেলের কাজে দেওয়া যাবে না।
আর আবাসিক হোটেলের স্যালারিটা অবশ্যই 1200 থেকে 1500 রিয়ালের ভিতরে হবে, ডিউটি 10 ঘন্টা হবে। সাপ্তাহিক ছুটি কিছু কিছু হোটেলে থাকে, কিছু হোটেলে থাকে না, সেটা মেনেই কিন্তু আপনাকে যেতে হবে। সুতরাং এই সকল সিস্টেম ক্রাইটেরিয়া মেনে যদি আপনারা কেউ আবাসিক হোটেলের কাজে যেতে চান, সেক্ষেত্রে আমরা আপনাদেরকে পাঠাতে পারবো আবাসিক হোটেলে এজ এ রুম বয় এবং হোটেল বয় হিসেবে আপনি যাবেন সরাসরি আবাসিক হোটেলের কাজে। 10 থেকে 15 দিনের ভিতরে আপনি আপনার কাজটা পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনারা চাইলে আসতে পারেন এই সিস্টেমে যেতে চাইলে, আপনাদের সকল ডকুমেন্টস নিয়ে দেন সরাসরি অফিসে চলে আসবেন। খরচটা হালকা একটু বেশি হবে, কেননা যেহেতু আমরা আপনাদেরকে 1 বছরের ইকামা ডাইরেক্ট দিয়ে দিচ্ছি যাওয়ার পরে, সেক্ষেত্রে খরচটা কস্টিংটা একটু বেশি হবে, অতটা বেশি না, মোটামুটি একটু বেশি। নর্মালি কোম্পানির ভিসাগুলো যে রেট হয়ে থাকে এই রেটের ভিতরে আপনারা যেতে পারবেন আবাসিক হোটেলের কাজে। সেক্ষেত্রে আপনারা যারা সরাসরি ডাইরেক্ট আবাসিক হোটেলের কাজে যেতে চান, তারা চাইলে আমাদের মাধ্যমে যেতে পারেন। এর জন্য আমরা পাসপোর্ট সাবমিশন নিচ্ছি, আপনাকে অবশ্যই রিকোয়ারমেন্টের ভিতরে যেতে হবে। সরাসরি অফিসে চলে আসবেন। আমাদের অফিসে আসার ঠিকানা পুরানা পল্টন, যেমন টাওয়ার লিফটের 10, ফ্লোর 11, রুম নাম্বার 1104, রাহেল এন্টারপ্রাইজ লিমিটেড। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।